আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিছু কচু রান্না করব। এগুলো হচ্ছে ছোট ছোট যে কচুর মুখের মতন যে কচুগুলা হয়, তো ওই কচুগুলো আসলে দেখাইতে পারিনি, কেমন আগেই কেটে ফেলছি। তো ওই কচুগুলো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এখন কচু কাইটা তারপরে চুলায় ডাল বসায় দিয়ে কিছু আম কাটার জন্য আসছি দুপুরবেলা। আর আমগুলা নিয়ে আসছে, আমগুলো বেশি পাইকে গেছে, সেই জন্য একটু টিপা টিপা দেখতেছি কোনগুলা বেশি নরম। তো সে আমগুলোই বেছে নিতেছি। দুপুরবেলা রান্নার মাঝখান দিয়ে একটু ফল টল খাইলে ভালো লাগে, হালকা ক্ষুধাটা থাকে, তো সেই জন্য কিছু আম কেটে আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম। আর এখন কচুগুলা রান্না করবো। আর কচুগুলা কীভাবে রান্না করব সেটা একটু দেখুন। পেঁয়াজ মরিচ রসুনগুলা দিয়ে ভালো করে ভেজে তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি, দিয়ে এখন আমি হচ্ছে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা গ্রান আসবে চিংড়ি মাছের, তখনই আমি একটু আদা রসুন বাটা দিব, দিয়ে তারপরে লবণ মরিচ হলুদ যা যা দেয় আর কি, সাধারণত যে কোনো তরকারিগুলো যা যা দিয়ে রান্না করে সেভাবেই দিতে হয়। একটু আদা রসুন বাটাটা দিতে হয়, এটা হচ্ছে আনকমন। অনেকেই পেঁয়াজ বাটা খায়, অনেকেই রসুন বাটা খায়, তো আমি আদা রসুন বাটা সব তরকারিতেই খাই, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। মশলা ছাড়া আমি কোনো তরকারি খাইতে পারি না, আমার ভালো লাগে না। তো সেই জন্য আজকে সব ধরনের মশলা দিয়ে আমি রান্নাটা করতেছি। আর কীভাবে রান্না করি সেটা তো আমার পাশে থেকে দেখতে থাকেন। আর হচ্ছে কে কে এই ধরনের কচু শাক তারপরে হচ্ছে সবজি টবজি খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। আমারই খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড সবসময় যে কোনো তরকারি হোক একটু সবজিটা বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু বাচ্চারা খাইতে চায় না। বাচ্চারা যাই কিছু রান্না করি সাথে একটু ডিম লাগবে, নয়তো মুরগির মাংস লাগবে। ওই ডিম আর মুরগির মাংসটাই খুবই পছন্দ করে বাচ্চারা। তা আমাদের কাছে সব কিছুই ভালো লাগে, তো সব কিছুই খেতে পছন্দ করি, তো খাইতেছি আর রান্নাগুলা করতেছি। রান্নাটা কীভাবে করতেছি সেটা তো দেখলেনই। আর একটু ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনার এই ডাল ঘুটনি দিয়ে একটু ভালো করে গুতায় গাতায় একটু মাখা মাখা করে নিতে হবে, নরম করে নিতে হবে। নরম না করলে এগুলো শক্ত শক্ত থাকে, ভালো লাগে না খেতে। একটু নরম হলে মাখা মাখা লাগে, ভালো লাগে। তো আমি কিভাবে করতেছি সেটা একটু দেখেন। এই তো কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় হয়ে গেছে। আর রান্নাগুলো কিভাবে করি সেটা তো দেখলেনই, কি বলবো আর। ঘোটানাটা করে তারপরে একটু আবার উল্টে ফেলটে আবার একটু ঘোটানাটা করতেছি। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। টেস্টটা অবশ্যই অনেক মজা হয়েছে, যদি আপনারা খেতেন তাহলে বুঝতেন। আমি খেয়েছি, আমার কাছে ভালোই লাগছে। তারপরে একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম, ওঠানোর আগে দিয়ে জিরার গুঁড়িটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। সব তরকারিতেই আমি জিরার গুঁড়ি দিই, জিরার গুঁড়িটা দিলে আমার কাছে ভালো লাগে। তো ওইটা রান্না শেষ করে আরেকটা রান্না করব, রেসিপিটা একটু দেখেন সাথে থেকে। প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে একটু তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা একটু আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে আমি ভালো করে কষাই নিব মশলাটা। আর হলুদ লবণ মরিচ যা যা লাগে তাই দিতেছি, দিয়ে তারপরে কষাবো ভালো করে। তবে মরিচটা আমরা একটু বেশি খাই, কাঁচামরিচও দিই, গুঁড়া মরিচও দিই, দিয়ে রান্না করি সব ধরনের তরকারিতে। আর সবজিতে একটু হালকা কম দেই, সবজিতে কাঁচামরিচটাই বেশি দেওয়া পড়ে। তো দিয়ে আমি এখন কষাই নিব, একটু হালকা পানি দিয়ে দেবো, মশলাটা পুড়ে যাবে দেখে পানি দিয়ে তারপরে কষাই নিব। অবশ্য কী রান্না করতেছি আপনারা একটু আন্দাজ করে দেখেন, এটা কী রান্না হইতে পারে। তো আজকে কি রান্না করতেছি সেটা হচ্ছে আপনার ডিম রান্না করব। সবজি টবজি যাই কিছু রান্না করি ডিম রান্না করতে হয়, বাচ্চারা ডিম ছাড়া ভাত খায় না। আমরা যদিও মাছও রান্না করি, বাচ্চাদের জন্য ডিম রান্না করতে হবে না, মুরগি রান্না করতে হবে। তো আজকে ডিমটা একটু রান্না করব কোন ধরনের সিস্টেমে একটু দেখেন। প্রথমে আপনার মশলাগুলোর ভিতরে বড় বড় করে আলু দিয়ে দিয়েছি মাংসের মতন করে, আলুগুলা কিছুক্ষণ কষে তারপরে মসুর ডাল দিয়ে দিয়েছি। আমার কথা হচ্ছে আলাদা কেন ডাল রান্না করবো আর আলাদা কেন ডিম রান্না করব। তো ডিম আর ডাল তো সব এক পেটেই যাবে, তাহলে আমি একসাথেই রান্না করি। সেজন্য আমি ডিম দিয়ে ডাল দিয়ে তারপরে হচ্ছে আলু দিয়ে রান্না করবো। আর রান্নাটা কীভাবে রান্না করি সেটা আমি অনেক দিন আগে একবার একটা রেসিপি দিয়েছিলাম। তো আমার এই রেসিপিটি ভালো লাগে, শর্টকাটভাবে আমি এইভাবেই রান্না করতে পছন্দ করি। আসলে আলাদা ডাল রান্না করারও ঝামেলা থাকে, আবার ডিম রান্না করারও ঝামেলা থাকে, তো সেই জন্য আমি এইভাবেই রান্নাটা করতেছি।
আর ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি ভাজি না, আসলে ভাজতে গেলে সময়টাও পার হয়, আর ডিম ভাজলেই কি আর না ভাজলেই কি, সিদ্ধ তো হয়েছে। তো সেজন্য এইভাবে দিয়ে রান্নাটা করে ফেললাম। আর রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এইভাবে আপনারা শর্টকাটভাবে রান্না করতে চাইলে রান্না করতে পারবেন। যারা ব্যাচেলার আছে আর যারা খুবই ব্যস্ত থাকেন বাসায়, অবশ্যই তারা এইভাবে রান্নাটা করতে চেষ্টা করবেন আমার মতন শর্টকাটভাবে। তো ওঠানোর আগে তো একটু দিয়ে দিলাম আপনার লং এলাচের গুঁড়া, যেন মাংসের মতন ফ্লেভারটা আসে, এবং ধনিয়া পাতাটাও দিলাম। ধনিয়া পাতাটা না দিলে কালারটা সুন্দর আসে না। সব কিছুতেই একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তো সৌন্দর্যটা বাড়ানোর জন্য ধনিয়া পাতাটা দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে উঠে নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।